মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। একসময় দেশের ঘরোয়া লিগেও যার কদর ছিল না, সেই রিশাদ হোসেন এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের জার্সিতে ভালো পারফর্ম করছেন, স্বাভাবিকভাবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকেও তার ডাক আসছে। বিপিএল এর কারণে বিবিএল মিস করেছেন, আইপিএল এর দল পাননি, কিন্তু পিএসএল এর দল লাহোর কালান্দার্স থেকে ঠিকই লুফে নিয়েছে। ফরচুন বরিশালে রিশাদের সতীর্থ দাউদ মালানেরও মনে ধরেছে এই লেগের পারফরমেন্স। ভবিষ্যতে বেশি বেশি লিগে খেলার সুযোগ যেন তিনি পান, দিলেন সেই পরামর্শও। বাংলাদেশ ক্রিকেটে একটা পুরনো রীতি আছে, ক্রিকেটাররা একটা পুরো মৌসুমের জন্য এনওসি পান না বলে অনেক দল ৩-৪ ম্যাচের জন্য নেয়ার আগ্রহ দেখায় না। এনওসি পেয়েও রিশাদের বিগ ব্যাশ খেলতে না পারা তার অন্যতম উদাহরণ। অবশ্য বিপিএলে ফরচুন বরিশালের একাদশেও নিয়মিত সুযোগ হচ্ছে না, তবুও দলে সতীর্থ হিসেবে পাওয়া এই লেগ স্পিনারকে মনে ধরেছে মালানের। দাউদ মালান এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে বহু লিগ খেলেছেন, অভিজ্ঞতার ঝুলিটাও ভীষণ ভারী। রিশাদ এখনও তরুণ, তাই ইংলিশ এই ক্রিকেটারের মতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রিশাদের আরও বাড়ানো উচিত। তাতে লাভ কি? মালান নিজেই দিলেন সেই উত্তর। রিশাদ ফ্যান্টাস্টিক, তাকে দেখে বাংলাদেশের অনেক লেগ স্পিনার অনুপ্রাণিত হবে। সব আন্তর্জাতিক দলেই এখন লেগ স্পিনার আছে যাদের খেলা অনেক কঠিন। রিশাদকে যত বেশি সম্ভব খেলাতে হবে, যত বেশি খেলবে তত সমৃদ্ধ ও পরিণত হবে। যেমন বললাম, বাংলাদেশ ও পাকিস্তানে খেলে আমার খেলা সমৃদ্ধ হয়েছে। তাকে যত বেশি সম্ভব লিগ খেলতে দিতে হবে, তত স্কিল বাড়বে, খেলায় উন্নতি হবে। এখন পর্যন্ত বরিশালের হয়ে ৩ ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন, নিয়েছেন ৪ উইকেট। তবে নিয়মিত একাদশের সুযোগ না পাওয়ার কারণে এই বোলার নিজেও হয়তো খানিকটা হতাশ হতেই পারেন। মালানের সাফ কথা, স্কিল বাড়াতে গেলে নিয়মিত ম্যাচ খেলার আর কোনো বিকল্প নাই। যদিও এই সময় ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজও আছে, তাই এই ক্রিকেটার আদৌ এনওসি পাবেন কিনা কিংবা কয় ম্যাচের জন্য পাবেন সেটাও দেখার বিষয়। তবে সুযোগ পেয়ে গেলে যদি সেটা কাজে লাগাতে পারেন তাহলে তো আর কথাই নাই। রিশাদের ডিমান্ড বেড়ে যাবে আরও বেশি। রাশিদ খানের মতো লেগ স্পিনাররাও তো এভাবেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই মোস্ট ডিমান্ডেবল ক্রিকেটারদের কাতারে নাম লিখিয়েছেন। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।